আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ কনফিউজিং প্রশ্নের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি, যে প্রশ্নগুলো পরীক্ষার সময় প্রায় ভুল হয়। 1 নম্বরে আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে? যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন উপন্যাসিক, তাহলে সাধারণত মনে হতে পারে যে তার সাহিত্য জীবন উপন্যাস দিয়ে শুরু হয়, কিন্তু উত্তরটি ভুল। তার সাহিত্য জীবন শুরু হয় কবিতা দিয়ে। 2 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের সাহিত্য জীবন শুরু হয় কিসের মাধ্যমে? দীনবন্ধু মিত্র একজন নাট্যকার, তার সাহিত্য জীবন শুরু হয় কবিতার মাধ্যমে। উত্তর হবে কবিতা। 3 নম্বর প্রশ্ন, কালো বরফ উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে, আর 4 নম্বর হচ্ছে কালো ঘোড়া উপন্যাসটির মূল উপজীব্য হচ্ছে। কালো বরফ উপন্যাসটির লেখক হচ্ছে মাহমুদুল হক, আর কালো ঘোড়া উপন্যাসটির লেখক হচ্ছে ইমাদুল হক মিলন। কালো বরফ উপন্যাসটির লেখার উপজীব্য বিষয় হচ্ছে দেশভাগ, আর কালো ঘোড়া গ্রন্থটির মূল উপজীব্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধ। বাংলা গদ্য ছন্দের জনক কে? এখানে বাংলা গদ্য ছন্দের জনক হচ্ছে, একটু দেখে নেই, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের জনক, এখানে কোনো ছন্দ নেই, বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর বাংলা গদ্য ছন্দের জনক বা প্রবর্তক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে অবশ্যই খেয়াল করতে হবে, বাংলা গদ্য ছন্দের জনক, ছন্দ কথাটি থাকতে হবে, তার জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে বাংলা গদ্যের ছন্দের জনক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্নগুলো বারবার পড়তে হবে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক কে? ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক হচ্ছে দীনেশচন্দ্র সেন? না, এই প্রশ্নের উত্তরটি ভুল হবে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে, আর ময়মনসিংহ গীতিকার সম্পাদক হচ্ছে দীনেশচন্দ্র সেন। একজন হচ্ছে সংগ্রাহক আর একজন হচ্ছে সম্পাদক। একইভাবে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রাহক হচ্ছে চন্দ্রকুমার দে, পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক হচ্ছে দীনেশচন্দ্র সেন। তাহলে সংগ্রাহক হবে চন্দ্রকুমার দে, এটি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বরে আছে, রাজবন্দির রোজ নামচা প্রবন্ধটির লেখককে? 8 নম্বরে, রাজবন্দির জবানবন্দি প্রবন্ধটির লেখককে? এখানে রাজবন্দির জবানবন্দি, রাজবন্দির রোজ নামচা, কারাগারের রোজ নামচা, এগুলোর মধ্যে মিল আছে। দুইটা আছে রাজবন্দি, আবার আছে রোজ নামচা, এখানেও আছে রোজ নামচা। প্রশ্নোত্তরগুলো খুবই সহজ, কিন্তু পরীক্ষার হলে ভুল করার সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ কাছাকাছি প্রশ্নের উত্তরগুলো। কারাগারের রোজ নামচা, কারাগারের সাথে শেখ মুজিবুর নামটা খুব ভালোভাবে রিলেট করা যায়। তারপরে আছে প্রথমটায় রাজবন্দির জবানবন্দি। আমরা জানি কাজী নজরুল ইসলাম মাত্র 43 বছর বয়সে তার জবান হারান, মানে কথা বলার ক্ষমতা ধীরে ধীরে হারান। তাহলে জবানবন্দি, এখানে মিল করা যায়। তাহলে কারাগারের সাথে শেখ মুজিব এবং জবানবন্দির সাথে কাজী নজরুল ইসলাম। আর যেখানে কারাগারও নেই, জবানবন্দিও নেই, সেটির লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার। রাজবন্দির রোজ নামচা, এখানে কারাগারও নাই, জবানবন্দিও নাই, তাই এটির লেখক হচ্ছে শহীদুল্লাহ কায়সার। এভাবে আমাদের প্রশ্নোত্তরগুলো মনে রাখতে হবে। 8 নম্বর হচ্ছে রাজবন্দির জবানবন্দি, এখানে জবানবন্দি শব্দটি আছে, তার মানে এটির লেখক হচ্ছে কাজী নজরুল ইসলাম। 9 নম্বর প্রশ্ন, লেট দেয়ার বি লাইট চলচ্চিত্রটি কি ভিত্তিক? এটি হচ্ছে জহির রায়হানের লেখা একটি চিত্রকল্প। এটির লেখক হচ্ছে, এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক নয়, ভাষা আন্দোলন ভিত্তিক। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক তার একটা প্রামাণ্য চিত্র আছে, সেটির নাম হচ্ছে স্টপ জেনোসাইড। 10 নম্বর প্রশ্ন, কে জননী সাহসিকা হিসেবে পরিচিত? এটি অনেকেই উত্তর দেয় জাহানারা ইমাম, বাট এই উত্তরটি সঠিক নয়। জননী সাহসিকা আর একটা হচ্ছে শহীদ জননী, এর জন্যই আমাদের এই অ্যান্সার দুটো মিলে যায়। জননী সাহসিকা, এখানে এটি লেখক হচ্ছে সুফিয়া কামাল, আর শহীদ জননী এটা হচ্ছে জাহানারা ইমাম।
আমাদের এখানে মনে রাখতে হবে জননীর সাহসিকা, সাহসিকা স আছে, আর সুফিয়া কামাল এটাও স আছে। আর শহীদ জননী, এখানে শহীদের সাথে ইমাম শব্দটা অ্যাড করে আমাদের মনে রাখতে হবে, শহীদ ইমাম, এভাবেই আমাদের মনে রাখতে হবে। তাহলে কে জননী সাহসিকা, এটার উত্তর হবে সুফিয়া কামাল। বাংলা সাহিত্যের মার্ক্সবাদী কবি হিসাবে পরিচিত কে? বিষ্ণু দে। 12 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের মার্ক্সবাদী ঔপন্যাসিক কে? মানিক বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্নটা এরকম হয় বাংলা সাহিত্যের মার্ক্সবাদী লেখক কে, তাহলে উত্তর হবে মানিক বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপায়ণ কবিতা বলে আখ্যায়িত করেছেন কে? 14 নম্বর, জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলে আখ্যায়িত করেছেন কে? প্রথমেই আসি রবীন্দ্রনাথ ঠাকুর। বিরহীলালকে তিনি বলেছেন ভোরের পাখি। সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর উপাধি দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে উপাধি দিয়েছেন ভাষাচার্য উপাধি। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপায়ণ কবিতা বলেছেন। জীবনানন্দ দাশের কবিতাকে, এখানে খেয়াল করতে হবে, চিত্ররূপায়ণ কবিতা বলেছেন। অন্যদিকে বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে নির্জনতম বা নির্জনতার কবি বলে আখ্যায়িত করেছেন। বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশকে বলেছেন নির্জনতম কবি, আর রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে বলেছে চিত্ররূপায়ণ কবিতা। তাহলে আমরা প্রশ্নে চলে আসি। 13 নম্বর, জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপায়ণ কবিতা বলে আখ্যায়িত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর 14 নম্বরে উত্তর হবে বুদ্ধদেব বসু। পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহক কে? এই প্রশ্নটি আগেও পড়েছি। ময়মনসিংহ গীতিকার সংগ্রহক হচ্ছে চন্দ্রকুমার দে। ময়মনসিংহ গীতিকার সম্পাদক হচ্ছে দীনেশচন্দ্র সেন। পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহক চন্দ্রকুমার দে আর সম্পাদক হচ্ছে দীনেশচন্দ্র সেন। তাহলে এখানে পূর্ববঙ্গ গীতিকার সংগ্রহক হবে চন্দ্রকুমার দে। কালকুট ছদ্মনামে কে পরিচিত? এটি খুবই কমন প্রশ্ন এবং প্রায় সবাই এটার উত্তর জানে, সমরেশ বসু। কিন্তু এই প্রশ্নটি ভুল করার সম্ভাবনা থাকে সমরেশ মজুমদারের সাথে মিলিয়ে, তাই এটি অ্যান্সার করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। উত্তর হবে সমরেশ বসু। তার আরও একটি ছদ্মনাম রয়েছে, সমরেশ বসুর আরও একটি ছদ্মনাম রয়েছে, সেটি হচ্ছে ভ্রমর। 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর আর 20 নম্বর প্রশ্নটি পড়ার আগে এই স্লাইডটি দেখে নেই। বাংলা সাহিত্যের প্রথম নাটক হচ্ছে ভদ্রার্জুন। এটি লেখা হয়েছিল 1852 সালে, আর এই নাটকটি লিখেছে তারাচরণ শিকদার। এই নাটকটি একই সাথে কমেডি নাটক। ভদ্রার্জুন একটি কমেডি নাটক, কিন্তু যদি বলা হয় প্রশ্নের ক্ষেত্রে যে প্রথম সার্থক নাটক কোনটি, সেটি হবে শর্মিষ্ঠা, কারণ ভদ্রার্জুন সার্থক নাটক নয়। শর্মিষ্ঠা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। একইভাবে সার্থক কমেডি নাটক ভদ্রার্জুন হবে না, সার্থক কমেডি নাটক হবে পদ্মাবতী, যেটি লেখা হয়েছিল 1860 সালে। প্রথম ট্র্যাজেডি নাটক হচ্ছে কীর্তিবিলাস। এই কীর্তিবিলাস লিখেছেন যোগেন্দ্র চন্দ্রগুপ্ত। কিন্তু এই ট্র্যাজেডি নাটকটিও সার্থক ট্র্যাজেডি নাটক নয়। সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী, যেটা লেখা হয়েছিল 1861 সালে। এটার লেখকও মাইকেল মধুসূদন দত্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক হচ্ছে শর্মিষ্ঠা, সার্থক কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী, আর সার্থক ট্র্যাজেডি হচ্ছে কৃষ্ণকুমারী। তাহলে এবার প্রশ্নে ফিরে যাই। 17 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম নাটক কোনটি? প্রথম নাটক ভদ্রার্জুন। এখানে সার্থক বলেনি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি? সার্থক নাটক হবে শর্মিষ্ঠা, যেটির লেখক ছিল মাইকেল মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে ভদ্রার্জুন, যেহেতু এখানে সার্থক কমেডি নাটক বলেনি।
বাংলা সাহিত্যের প্রথম ট্র্যাজেডি নাটক, এখানেও সার্থক বলেনি, তার জন্য হবে কীর্তিবিলাস। অপশন ক সঠিক, এখানে কৃষ্ণকুমারী হবে না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন।